সকাল সকাল আমার মাছগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। আমি খেতে দেরি করলেও ওদেরকে খাবার দিতে একদমই দেরি করি না। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া বলছি সাভার থেকে। পাপিয়া পিয়া ব্লগে আরও একবার সবাইকে ওয়েলকাম করছি, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে দেখা যায় আমি যখনই ভিডিও চাই না কেন নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে, আর সেটা সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর শুরুতেই কিন্তু আমি সব সময় আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে লাইকটা চেয়ে নেই, কারণ শুরুতে বলে দেওয়ার পরেও কিন্তু আমার আপুরা একটা লাইক দিতে ভুলে যান। তো আপনারা যদি একটা লাইক দেন তাহলে কিন্তু সারাদিনে যে একটু একটু ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে শেয়ার করি, তাহলে এই কষ্টটা একটু সার্থক হয়। আর আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক উপকৃত হব, কারণ আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও নতুন নতুন আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই দিকে টেবিলটাও মুছে নিচ্ছি। তো আজ আমার নাবিলের পরীক্ষা শুরু হয়েছে, তো ও কিন্তু পরীক্ষা দিতে চলে গিয়েছে। আর বাচ্চারা যখন পরীক্ষার হলে থাকে, তখন মায়েদের কিন্তু একটা টেনশন কাজ করে। যদিও বা পরীক্ষাটা ওরা দিচ্ছে, তারপরও মানে কেমন জানি বাসায় বসে একটা টেনশন হয়। তো এরকম আমার মতো কার কার হয়, চাইলে আমাকে জানাতে পারেন। আমার মনে হয় সব মায়েদেরই সন্তানের জন্য একটা চিন্তাধারা অন্যরকম থাকে। তো আমার যেরকম টেনশন হয়, আমি মানে জানি যে প্রত্যেকটা মায়েরই কিন্তু সন্তানের জন্য এরকমের টেনশন হয়ে থাকে যখনই ওরা পরীক্ষা দিতে যায়। তো খুশি খুশি বাবার বাড়িতে যাওয়া একটা অন্যরকম মেয়েদের খুশি কাজ করে। তো আমারও সেই খুশিতে একদম সকাল সকাল ঘুম থেকে আর কি ঘুমটা ভেঙে যায়। আর উঠে আমি কি করব, তো আমি আমার সাংসারিক কাজকর্মগুলো আর কি করে নিচ্ছি। তো এই যে যাওয়ার আগে আমি সব গাছের আর কি পানিগুলো চেঞ্জ করব। তো আজ সব দিন মানে একদিনে সব গাছের পানি তো চেঞ্জ করা সম্ভব না, তো আজকে দুই একটা করে নিচ্ছি। আবার এইদিকে নাফিজের পরীক্ষা। তো নাফিজের আগামীকাল, আজকে নাবিলের হচ্ছে, নাবিলের আবার আগামীকাল নেই। তো ওদের দুইটা পরীক্ষা হবে। আর আমি বৃহস্পতিবারে বাড়িতে যাব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার জন্য অনেক দোয়া করবেন, কারণ কয়েকদিন হয়তো আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারবো কি না বলতে পারছি না। তো যদিও বা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন আমি আমার বাচ্চাকে নিয়ে সহি সালামতে যেতে পারি। আবার ঈদ শেষে যেন সহি সালামতে আমি আমার স্থানে পৌঁছাতে পারি। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক নেটের সমস্যা, তো সেজন্য আমি যে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো কিনা তা বলতে পারছি না। আর আমিও আপনাদের ভিডিও দেখতে পারবো না, সেটা পারবো কি না সেটাও বলতে পারছি না। তবে আমাকে কেউ ভুলে যাবেন না, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো নাবিল যাওয়ার পরে আমি টুকটুক করে এই যে নাফিস আর নাফিসের বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর আমি দেখেন সকাল থেকেই আমি আমার কাজগুলো আর কি স্টার্ট করে দিয়েছি। আর আজকে একটু স্টানে যাব, কিছু বাড়িতে যাওয়া মানেই তো কিছু কেনাকাটা করে নেব বাচ্চাদের জন্য, আমার নিজের জন্য কিছু টুকিটাকি আর কি কেনাকাটা করব। তো যাই হোক, ভিডিও শেষে আপনাদের সাথে সেটা তো শেয়ার করবই। আর এইদিকে এই যে গাছ দুটো আমার কাছে এত ভালো লাগে, তো গাছ দুটো ক্লিন করার পরে আরও যেন চমকাচ্ছে। আর এখন আমি গুঁড়া মাছ রান্না করব। আর আমি সব সময় এরকম ছোট মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করি। আর ছাদ থেকে আর কি বেগুন নিয়ে এসেছি, তো মোবাইলটা যে হাতে করে নিয়ে যাব আমার মানে কোনো কিছু ভিডিও করতেই মনে থাকে না। তো মাশাল্লাহ আবারও কিন্তু দেখলাম 8টা বেগুন হয়েছে। তো আমি 2টা ছিঁড়ে নিয়ে এসেছি, আর এখানে আর কি গুঁড়া মাছ আর আলু দিয়ে সেটা আমি চচ্চড়ি করব।
তো এমনিতেই কিন্তু আমি বেগুন অত একটা পছন্দ করি না, কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে। আপনাদের ভাইয়াও তেমন একটা বেগুন খায় না, তাহলে মাঝে মাঝে কিন্তু খেতে ইচ্ছে করে। তো আমি তো বাজারে এরকম 2টা বেগুন আর কিনতে পারবো না, তো গাছটা আছে বিদায় আমি 2টা বেগুন এখন ছিঁড়ে নিয়ে আসতে পারলাম। তবে খাওয়ার থেকে আমার আর কি লাগানোর শখটা বেশি। তো এই যে বেগুন হয়েছে, আমি কিন্তু খাই না, হয়তো বাড়িওয়ালা আপাকে দিয়ে আসি, তারপরে অন্য কাউকে দিয়ে দিই। আমি হয়তো এই যে 1টা 2টা খাই, কিন্তু আমার ওই যে লাগানোর শখটাই বেশি, মানে ভালো লাগে নিজের হাতে কিছু লাগানো, আর সেটাতে যদি কোনো আর কি সবজি হয় কিংবা ফল হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো গুঁড়া মাছ চচ্চড়ি করতে যা যা উপকরণ লাগে আমি সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর রান্নাটা একটু আজকে সংক্ষেপেই করব। ও গাছ থেকে আমি কিন্তু পুঁই শাকও নিয়ে এসেছিলাম, দেখলাম বড় বড় 2টা পুঁই শাকের লতা হয়ে আছে, তাই কেটে নিয়ে আসলাম। দেখলাম যে আমাদের একবেলা হয়ে যাবে। তো মাছটা সামান্য পানি দিয়ে আমি এটা আর কি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে ধনিয়া পাতা দিয়ে রান্না করে নেব। আর এখন এটা আমি আর কি বসিয়ে দিব। অফ ক্যামেরায় আমি শাকটা কেটে নিয়েছি, আর পুঁই শাকটা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আমার কাছে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যেহেতু 2টা মানে লতা নিয়ে এসেছি, তো এভাবেই রান্না করি। তো পাশের চুলায় তরকারিটা বসিয়ে আমি আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, যে রুটি যেহেতু আছে, তো আমি একটু চা খেয়ে নেই রুটি দিয়ে। এইদিকে কিন্তু বাবা ছেলে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর আমার কাজ কিন্তু অলরেডি প্রায় সব শেষ হয়ে যাচ্ছে। নাবিলের কিন্তু আসার সময় হয়ে গিয়েছে, ওর যেহেতু পরীক্ষা 10:30টায় শেষ হয়ে যাবে, আর অঙ্ক পরীক্ষা কিন্তু এত একটা সময় লাগে না। আর আমার আপুরা ভাইয়ারা আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন যেন পরীক্ষা ভালো হয়। তো আমাকে কিন্তু ডাক্তারে একদম দুধ চা খেতে নিষেধ করছে, তারপরেও কিন্তু দেখেন চার নেশাটা এমন অবস্থা। সেদিনকে বিথি আপু কিন্তু বলেছে যে আমি সকাল বিকেল চা খাই, এরকম অভ্যাস আরও মানে কারো আছে কি না। তো এই যে আপু, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে দেখো তোমার মতো কিন্তু আমার চায়ের অভ্যাসটা আছে। তো সকালে একবার আর সন্ধ্যায় একবার, না খেলে অন্য কিছু যদি না খাই তাহলেও চলবে, কিন্তু 1 কাপ চা না খেলে আমার চলবে না। তো নাবিলকে আমি হাতে আর কি ডিম পোচ করে রুটি খাইয়ে দিয়েছিলাম, আর এখন আমি একটা রুটি আছে সেটা আমি খেয়ে নিচ্ছি। আর নাফিস আর নাফিসের বাবা আর কি ভাত খাবে। আর ওর তো আজকের মানে স্কুল বন্ধ, ওর যেহেতু আগামীকাল পরীক্ষা। তো গুঁড়া মাছ চচ্চড়িটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গিয়েছে, আর আমি ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আর আমি অফ ক্যামেরাতে কিন্তু পুঁই শাকটা আর কি বসিয়ে দিয়েছি। এখন নাবিল এসেছে, নাবিলকে একটু হালকা পাতলা আর কি কিছু খেতে দেই। বললাম কি খাবে বাবা, ও বলছে আম্মু আমাকে আম কেটে দাও। তো ওকে আম কেটে দিয়ে তারপরে আবার আমি নাফিসকে খাইয়ে দেব, তারপরে একটু মার্কেটে যাব। নাফিস তো উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমাকে রেখে যাবে না, আমাকে নিয়ে যেতে হবে। আমি বলছি না বাবা, বাইরে অনেক গরম, তোমাকে নিয়ে যাব না। তারপরও সে আর কি কিছুতে কথা শুনবে না। তো এখন আমি বলছি যে তুমি আমার হাতে তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। আর ও একদমই মানে আগে এরকম করতো না, এখন ইদানিং ধরে সকালে খেতেই চায় না। তো ম্যাক্সিমাম বাচ্চাই এখন এরকমের, একদম খেতেই চায় না, জানি না কী অবস্থা। আর আমাদের দিনে তো আমাদের মায়েরা যখন আমাদের পালছে, একসাথে আমরা 3 ভাই বোন ছিলাম, তো আমাদের কোনো রকম মাখিয়ে দিয়েছে, আর আমরা কিন্তু হাত দিয়ে খেয়েছি। আসলে আমরাই কিন্তু আমাদের বাচ্চাগুলোকে হাত দিয়ে খেতে না দিয়ে আদর করে আমরা আর কি খাইয়ে দেই। আর বাচ্চাগুলোকে আমরা কিন্তু হাত দিয়ে খাওয়া শেখাই না, যে জামা কাপড় নষ্ট করবে। এটা আসলে আমি করেছি, তো মনে হয় যে আমি ভুল করেছি। আদর করে খাইয়ে দিতে দিতে এই যে আমার ছেলে এখন ক্লাস 6-এ পড়ছে, কিন্তু নিজে হাত দিয়ে খেতে চায় না, তাহলে এটা একটা ঝামেলা না? আর এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আজকে সব আমার ছাদ বাগানের সবজি রান্না করেছি। তো মার্কেটে গিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। বাহিরে এত গরম, মার্কেটে যেয়ে একদম অস্থির হয়ে গিয়েছে, মানে কখন বাসায় আসবো। আর এই যে আমার জন্য একজোড়া মানে এমনি সব সময় পরার জন্য এরকম একজোড়া স্লিপার নিয়ে এসেছি, কারণ আমার স্যান্ডেল জাতীয় জিনিস পরতে আমার ভালো লাগে না। আর আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি।
আমি সবসময় এই ধরনের ড্রেসগুলোই পরে থাকি। আমার ভালো লাগে যে শর্ট বোরকার কাজ হয়ে যায়। আর এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগে, মানে বুকের যে লেসটা এটা কলিজা কালার, আর আমি একটু ড্রেসটা আমার গায়ে ফিটিং হয়, মানে বেশি পছন্দ হয়েছে দেখে নিয়ে আসছি। আমার কিন্তু লাগে ডাবল এক্সেল, কিন্তু এটা এক্সেল ছিল। তো ওদের ড্রেসগুলো কেনাকাটা করেছিলাম আরও একদিন আগে, ভাবলাম মানে আজকে যেহেতু আমারটা শেয়ার করেছি তো এটাও আপনাদের সাথে শেয়ার করব না কেন। তো এই যে বাবা ছেলে তিনজনই একদম কালো কালারের পাঞ্জাবি নিয়ে এসেছে। তো আমার ড্রেসটাও কালো কেনারই কথা ছিল। তো যখন মানে ড্রেসটা কিনতে গিয়েছি কিন্তু ড্রেসটা দেখে আমার পছন্দ হয় না, সেজন্য আমি নেই নেই এমকে থাক, তোমরা বাবা ছেলেই ম্যাচিং থাকো, আমার আর ম্যাচিং করা লাগবে না। তো আমি কিন্তু আমার ছেলেদের বেশিরভাগই বেবি শপের ড্রেসগুলো আর কি পরাই। তো এই যে টি শার্ট দুটো দুই ভাইয়েরই বেবি শপ দিয়ে কেনাকাটা করলে দেখা যায় কি মানে সেম সেম জিনিসগুলো নিয়ে আসা যায়। তো দুই ভাইয়ের জন্য একই রকম গেঞ্জি নিয়ে এসেছি, আর নাবিলের জন্য আরও দুটো আর কি টি শার্ট নিয়ে এসেছি, যেহেতু বাহিরে আর কি কোচিংয়ে যায়। তো বাচ্চাদের এই যে ড্রেসগুলো কেমন হয়েছে, আর আমি 3টা সুতির ড্রেস বানিয়েছি। তো একটা এখনও দেয়নি আর কি, লেস দিয়ে ড্রেসটা বানিয়েছি। তো লেস দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনতে পাওয়া যায়। আমি যেহেতু একটু ভারী, আমার কিন্তু সেই ড্রেসগুলো আর কি হয় না, তাই আমি 3 পিস কিনে এরকমের আর কি পছন্দ করে লেস লাগিয়ে নিয়েছি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে চাইলে জানাতে পারেন। তো আজকে ভিডিওর এ পর্যন্তই। তো আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।